যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান। তাহলে কোরআন দিয়া জমিন চলুক, কোরআন দিয়া শাসন চলুক, কোরআন দিয়া অর্থনীতি চলুক, কোরআন দিয়া সমাজনীতি চলুক, কোরআন দিয়া বিচার ব্যবস্থা চলুক, কোরআন দিয়া নারী চলুক, কোরআন দিয়া পুরুষ চলুক, কোরআন দিয়া সম্পত্তি বন্টন হোক, কোরআন দিয়া সব কিছু চলুক। এটার দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে তার নাম ইসলাম। তার নাম কি? তাহলে মুসলমান হইতে হলে নামাজ লাগবে নি? আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুক। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে পড়ে ভাই, তার অন্তরে আল্লাহর ভয় থাকে। এবার আসেন উপসংহারে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কোরআনুল কারীমে এই দিন শব্দটা বহু অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু সব অর্থ আমি আপনাদেরকে আজকে বলে আর লম্বা বলতে পারবো না। কালকে থেকে নাকের তালুতে ব্যথা, কোথায় জানি ঠান্ডা পানি, এই জন্য আমার বাইরে কইছে একটু গরম পানি খাওয়ান। গরম পানি উনি খাওয়াইছে, কিন্তু তারপর আগামী দিনও তো মাহফিল, প্রতিদিন এখনো মাহফিল আছে। নির্বাচন শরীফের কারণে কিছু মাহফিল বাদ, আবার কিছু কিছু মাহফিল পুরাপুরি, কিছু কিছু নামদারি মুসলমান মাহফিল পছন্দ কি এদের কাছে গান বালা লাগে, নাটক বালা লাগে, ফুটবল খেলা ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিল শুনলে মনে হয় যেন হেতেরে ফেরাউনি জ্বরে ধরছে। এগুলো কিছু মুসলমান নামদারি আসেনি। আহা, কয় নাম রাখছে ইমান আলী, ভিতরে ইমানের কিচ্ছু নেই। আল্লাহ আমাদের নামে এবং চরিত্রে মিল করে দাও। তাহলে একটা অর্থ শুনেন, দিন শব্দের এক অর্থ হলো আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। বলেন আইন, সবাই বলেন আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এটা দিনের অর্থ। ইন্নাদ দীনা দীনিয়াল ইসলাম। এখন আসেন বলতে পারেন হুজুর দিন অর্থ আইন, দিন অর্থ সমাজ ব্যবস্থা, দিন অর্থ রাষ্ট্র ব্যবস্থা, আপনি কই পাইছেন? আপনারা তো হুজুরের কথা মানবেন না, আপনারা মানবেন কার কথা? তাহলে এবার আল্লাহর কথা নেন। সূরা আল মুমিন 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। وقال فرعون, ফেরাউন বলল জারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার বাধা দিও না। আক্তুল মুসা, আমি মুসাকে মেরে ফেলবো। দেখছেন, ফেরাউন বলতেছে কেউ আমারে বাধা দিবে না, আমি মুসাকে কি মেরে ফেলবো। ওয়ালিয়াদু রাব্বাহু, মুসা তার আল্লাহরে ডাকুক, আমার হামলা থেকে তার আল্লাহ তারে বাঁচাইতে পারে কিনা। কারণ ফেরাউন নিজে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড়, জগতের বড় কথা। ফেরাউনে কইছিনি, ফেরাউনে যে খোদা দাবি করছে, ফেরাউনের প্রথম জীবন শুরু হয়েছে চুরি দিয়া। মিশরে সে প্রথম চোরা ছিল, কি আছিল? প্রথমে ছোট চোরা ছিল, পরে বড় চোর হয়েছে, তারপরে প্রেসিডেন্ট হয়েছে, তারপরে খোদা দাবি করছে। এবার তফসিরে লেখছে কি, এই চোর সিটার বাটপার সমাজের নেতা হওয়া, এটা ফেরাউনি লক্ষণ। কি লক্ষণ? ওই ফেরাউনে কয় আমি মুসাকে মেরে ফেলবো। লোকেরা বলছে খোদা হুজুর মুসাকে মারিবেন কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি মুসা যদি মিশরে বিজয়ী হয়, মুসা যদি মিশরের ক্ষমতায় যায়, তাহলে মুসা মিশরের আইন বদলায় দেবে, রাষ্ট্রীয় আইন বদলায় দেবে। তাহলে এখানে বলছে আন ইউবাদদিলা দীনাকুম, তোমাদের দিন বদলায় দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন।